দর্শক, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে বাংলা টেলিভিশন কানাডার আজকের এই বিশেষ আয়োজন। সাথে আছি আমি সৌমিতা। জন্মতিথির এই শুভলগ্নে কবির প্রতি রইল আমাদের শ্রদ্ধার্ঘ। চিত্রকল্পের অপার্থিব সাফল্য এবং গভীর জীবনবোধে সমৃদ্ধ রবীন্দ্র সৃষ্টি সম্ভার। আজ আমাদের ডালি সাজিয়েছি রবীন্দ্রনাথ সম্পর্কিত তথ্যচিত্র, তার কবিতা ও গান দিয়ে। আপনাদের সকলের ভালো লাগবে, এই আমাদের প্রত্যাশা। 1861 সালের 7ই মে জোড়াসাঁকোর ধনাঢ্য ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মা সারদা দেবীর 14 সন্তানের মধ্যে রবি 13তম। বয়োবৃদ্ধির সাথে সাথে বাড়িতেই তার শিক্ষা জীবন শুরু হয়। ইতিহাস, সমাজবিদ্যা, জ্যোতির্বিদ্যা, সংস্কৃত ভাষা, আধুনিক বিজ্ঞান, ইংরেজি ভাষা ও সাহিত্য ইত্যাদি নানা বিষয় তিনি অধ্যয়ন করতে থাকেন। ব্যারিস্টারি পড়ার উদ্দেশ্যে 17 বছর বয়সে বিলেতে গেলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু প্রাতিষ্ঠানিক এই ছক বাঁধা পড়ায় তার মন বসেনি। 1880 সালে তিনি ফিরে আসেন বিলেত থেকে। 9 ডিসেম্বর 1883 বিবাহ করলেন মৃণালিনী দেবীকে। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে, অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে। হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানী। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেন ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে, কি হয়েছে মামি? সে কেঁদে কয় নিচে থেকে, হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামির মতোই যেন অমনি কে এক মেয়ে। নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপ শিখাটি বাঁচিয়ে একা চলেছে ধীরে ধীরে। নিপ্ত যদি আলো, যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। হেমন্তে কোন বসন্তেরি বাণী, হেমন্তে কোন বসন্তেরি বাণী, হেমন্তে পূর্ণ শশী ওই 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 যে দিল আনি, হেমন্তে কোন বসন্তেরি বাণী, হেমন্তে। বকুল ডালের আগায় জোছনা যেন ফুলের স্বপন লাগায় জোছনা। বকুল ডালের আগায় জোছনা যেন ফুলের স্বপন লাগায় জোছনা। কোন গোপন কানা কানি পূর্ণ শশী ওই 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 যে দিল আনি, হেমন্তে কোন বসন্তেরি বাণী, হেমন্তে। আবেশ লাগে বনে শীত করবি, অকাল জাগরণে আবেশ লাগে বনে শীত করবি, অকাল জাগরণে আবেশ লাগে বনে। ডাকছে থাকি থাকি ঘুম হারা, কোন নাম না জানা পাখি ঘুম হারা। ডাকছে থাকি থাকি ঘুম হারা, কোন নাম না জানা
কুমার শিকদার, বাংলাভাষী ক্যানাডিয়ান ব্যারিস্টার। ইমিগ্রেশন, পার্সোনাল ইনজুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। অমনিবাস ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস, দ্রুত ট্যাক্স রিফান্ড সহ যাবতীয় ট্যাক্স ও বিজনেস অ্যাকাউন্টিং এর জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। যোগাযোগ মোশতাক আহমেদ, 2811 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। সড়ক দুর্ঘটনা অথবা পড়ে গিয়ে আপনি কি আঘাতপ্রাপ্ত? 20 বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ ঘোষ ল অফিস আপনার সেবায়, আপনার সাথে। আপনার সঠিক ক্ষতিপূরণ প্রাপ্তিতে অভিজ্ঞ আইনজীবীর কোনো বিকল্প নেই। আমরা বাংলায়ও কথা বলি। একটি স্বপ্নিল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম। আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। 1898 সালে পারিবারিক জমিদারি দেখাশোনা করার জন্য রবীন্দ্রনাথ স্ত্রী পুত্র সহ বাংলাদেশের কুষ্টিয়া জেলার শিলাইদহে গমন করেন। 1901 সাল পর্যন্ত তিনি শিলাইদহে অবস্থান করেন। জমিদারি দেখাশোনার পাশাপাশি এই সময় তিনি গ্রাম বাংলার মুগ্ধ প্রকৃতির নিবিড় সান্নিধ্যে আসেন এবং সমৃদ্ধ করতে থাকেন তার রচনা সম্ভার। আমার আধার ভালো, ও আমার আধার ভালো, আলোর কাছে বিকিয়ে দেবে আপনাকে সে আধার ভালো, ও আমার আধার ভালো। আলোরে যে লোক করে খায় সেই কুয়াশা, ও গো সেই কুয়াশা সর্বনেশে আধার ভালো, ও আমার আধার ভালো। অবুঝ শিশু মায়ের ঘরে সহজ মনে বিহার করে, অবুঝ শিশু মায়ের ঘরে সহজ মনে বিহার করে, অভিমানী জ্ঞানী তোমার বাহির দ্বারে থাকে সে আধার ভালো, ও আমার আধার ভালো। তোমার পথ আপনায় আপনি দেখায়, তাই
আধার ভালো, ও আমার আধার ভালো, আলোর কাছে বিকিয়ে দেবে আপনাকে সে আধার ভালো, ও আমার আধার ভালো। 1901 সালে রবীন্দ্রনাথ বসবাস শুরু করেন শান্তিনিকেতনে। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুরের এই শান্তিনিকেতন রবীন্দ্রনাথের পারিবারিক এস্টেট। কলকাতা শহর থেকে 180 কিলোমিটার উত্তরে অবস্থিত এই শান্তিনিকেতন। প্রচলিত শিক্ষা ধারণার বিপরীতে রবীন্দ্রনাথ ভাবতেন প্রকৃতির শান্ত স্নিগ্ধ পরিবেশে, গাছের ছায়ায়, সবুজের মাঝে শিক্ষা গ্রহণ শিক্ষার্থীদের জন্য অধিকতর উপযোগী, সহজবোধ্য ও ফলপ্রসূ হবে। এই ভাবনা থেকেই রবীন্দ্রনাথ পরীক্ষামূলকভাবে শান্তিনিকেতনের প্রাকৃতিক পরিবেশে গড়ে তুলেছিলেন ছোট্ট একটি ব্যতিক্রমী বিদ্যায়তন। সেই ছোট্ট বিদ্যায়তনই আজকের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। সানমুন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আপনার আনন্দময় ও নিশ্চিন্ত ভ্রমণের নিশ্চয়তা। 3045 সাউথ ক্রিক রোড, মিসিসগা। বাংলা মিডিয়া, বাংলা বই, পত্রিকা, গানের সিডি, নাটক ও সিনেমার বিপুল সমাহার। ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ। 3000 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। অনন্য প্রতিভাধর রবীন্দ্রনাথ রচনা করেন অসংখ্য কবিতা, গান, নাটক, গল্প, প্রবন্ধ, নৃত্যনাট্য ইত্যাদি। সাহিত্যের সকল শাখায় অবাধ বিচরণ ছিল তার। তবে তার সব পরিচয় ছাপিয়ে কবি পরিচয় মুখ্য হয়ে ওঠে। তার সাহিত্য প্রতিভা দুটি ভারতবর্ষ ছাড়িয়ে সারা বিশ্বে আলো ছড়াতে থাকে। পাশ্চাত্যে তার লেখনীর ইংরেজি অনুবাদ প্রচণ্ড আলোড়ন তোলে। 13ই নভেম্বর 1913 ভারতবাসী জানতে পারল রয়্যাল সুইডিশ একাডেমি সাহিত্যে অসামান্য অবদানের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল পুরস্কারে ভূষিত করেছে। রবীন্দ্রনাথ তার 103টি কবিতার সংকলন গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার লাভ করেন। 1915 সালে ব্রিটিশ রাজ রবীন্দ্রনাথকে সর্বোচ্চ সম্মানজনক উপাধি নাইটহুডে ভূষিত করেন। কিন্তু ব্রিটিশের ভারত শোষণ নীতির প্রতি ক্ষুব্ধ ছিলেন রবীন্দ্রনাথ। ব্রিটিশ সরকার কর্তৃক পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ এই নাইট উপাধি ত্যাগ করেন। সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, ভ্রমিছ দিন প্রাণে সতত হয় ভাবনা, শত শত নিয়ত ভীত পীড়িত শিরনত কত অপমানে। সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, ভ্রমিছ দিন প্রাণে সতত হয় ভাবনা, শত শত সতত হয় ভাবনা, শত শত সতত হয় ভাবনা, শত শত নিয়ত ভীত পীড়িত শিরনত কত অপমানে। সুখহীন নিশিদিন
পরাধীন হয়ে সুখহীন, নিষেদিন পরাধীন হয়ে ভ্রমিছ দিন প্রাণে। জানো না রে অধূর্ধ্বে জানো না রে অধূর্ধ্বে বাহির অন্তরে ঘেরিত রে নিত্য রাজে সেই অভয় আশ্রয়। তোলোয়ানত শির তেজরে ভয় ভার, তোলোয়ানত শির তেজরে ভয় ভার, তোলোয়ানত শির তেজরে ভয় ভার। সতত সরল চিতে চাহ তারি প্রেম মুখ পানে সুখহীন, নিষেদিন পরাধীন হয়ে সুখহীন, নিষেদিন পরাধীন হয়ে ভ্রমিছ দিন প্রাণে। সতত হয় ভাবনা শত শত, নিয়ত ভীত পীড়িত শিরনত কত অপমানে সুখহীন, নিষেদিন পরাধীন হয়ে সুখহীন, নিষেদিন পরাধীন হয়ে ভ্রমিছ দিন প্রাণে। সাহিত্যের সকল শাখায় অবাধ বিচরণ করেছেন রবীন্দ্রনাথ। কবিতা, গান, নাটক, নৃত্যনাট্য, গল্প, গীতিনাট্য, আরও অনেক অনেক কিছু। তার অফুরন্ত রচনা ভাণ্ডারের মধ্যে উল্লেখযোগ্য কবি কাহিনী, বনফুল, বাল্মীকি প্রতিভা, কালমৃগয়া, ভানুসিংহের পদাবলী, মায়ার খেলা, মানসী, চিত্রাঙ্গদা, সোনার তরী, চৈতালি, গল্পগুচ্ছ, ব্রহ্মসঙ্গীত, গীতাঞ্জলি, ছিন্নপত্র, বলাকা, পুরবী, রক্তকরবী, শেষের কবিতা, সাপমোচন, চণ্ডালিকা, তাসের দেশ, শ্যামা বিশেষ উল্লেখযোগ্য। 7ই আগস্ট 1941, বাংলা 22শে শ্রাবণ 1348। বাংলা সাহিত্যের সর্বকালের শ্রেষ্ঠ কবি, লেখক, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দেহত্যাগ করেন জোড়াসাঁকোর সেই ঠাকুরবাড়িতে যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন, বড় হয়েছিলেন। কোন সুদূর হতে আমার মন মাঝে বাণীর ধারা, বাণীর ধারা বহে আমার প্রাণে প্রাণে। আমি কখন শুনি, কখন শুনি না যে, কখন কি যে কহে আমার কানে কানে। কোন সুদূর হতে আমার ঘুমে, আমার
সুদূর হতে কোন ঘন গহন নির্জন তীরে তীরে তাহার ভাঙা গড়া ছায়া তলে তলে আমি জানি না কোন দক্ষিণ সমীরে তাহার ওঠা পড়া ঢেউয়ের ছলু ছলে এই ধরণী রে গগন পারের ছাদে সেজে তারার সাথে বাঁধে এই ধরণী রে গগন পারের ছাদে সেজে তারার সাথে বাঁধে সুখের সাথে দুঃখ মিলায়ে কাঁদে হে না হে না হে না হে না হে হে না হে না হে কাঁদে কানে কানে কোন সুদূর হতে আমার মন মাঝে বাণীর ধারা বাণীর ধারা বহে আমার প্রাণে প্রাণে আমি কখন শুনি কখন শুনি না যে কখন কি যে কহে আমার কানে কানে কোন সুদূর হতে অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়েও হইল না শেষ। রবীন্দ্র সৃষ্টি বিশালতার এই সামান্যতম আস্বাদনে যদি আপনাদের মনে এতটুকু অতৃপ্তি জাগাতে পেরে থাকি তবেই আমরা সার্থক। আর জয় মাল্য সে তো আপনাদেরই। আপনাদের প্রতি কৃতজ্ঞ আমরা আমাদের সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী অনুষ্ঠান বিদ্রোহী কবি এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষভাবে নির্মিত। দেখবেন ঠিক এক পক্ষকাল পরে একই সময় একই চ্যানেলে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর বাঙালির সাথে বাংলা বলুন। সুখহীন নিষেদিন পরাধীন হয়ে সুখহীন নিষেদিন পরাধীন হয়ে ভ্রমিছ দিন প্রাণে সতত হয় ভাবনা শত শত নিয়ত ভীত পীড়িত শিরনত কত অপমানে সুখহীন নিষেদিন পরাধীন হয়ে সুখহীন নিষেদিন পরাধীন হয়ে ভ্রমিছ দিন প্রাণে সতত হয় ভাবনা শত শত সতত হয় ভাবনা শত শত সতত হয় ভাবনা শত শত নিয়ত ভীত